দেখেন, আপনারা 14 পর্যন্ত সম্মুখ সারিতে আমাকে দেখছেন। 14-র পরে মঞ্চে যেতে গেলে পদপদবি লাগে, বক্তৃতা রাখতে গেলে যে পদপদবি থাকলে বক্তৃতা রাখা যায় সেই পদপদবি আবার ছিল না। স্বাভাবিক কারণে মঞ্চে অনেক যুদ্ধ করে উঠে একটা কোনায় বসে থেকে আমাদের অনেক কর্মী, অনেক ছোট ভাই যারা পোস্টের কারণে অনেক বড়, তাদের বক্তৃতা আমাদের শুনতে হয়েছে দীর্ঘদিন। তো এটাও তো একটা ধৈর্যের ব্যাপার। চাঁপাইনবাবগঞ্জের আমার হাজব্যান্ড যেহেতু ভোট করতো, স্বাভাবিক কেন ওখানে আমাকে ভোটে কাজ করতে হতো। 91 সালে আমি ওখানে ভোট করে দিয়ে আসছি, নির্বাচনে যারা দাঁড়াইছে তাদের করছি। এবং আমি 86 সাল থেকে শুরু করে 94 সাল পর্যন্ত সারা বাংলাদেশে এরশাদ বিরোধী আন্দোলনের শিক্ষা প্রতিষ্ঠানের সম্মেলন, নবীনবরণ, প্যানেল পরিচিতি, 64টা ডিস্ট্রিক্ট সহ 460টা উপজেলার অধিকাংশ কলেজেই আমি গেছি। কিন্তু তো 2001 সালে যখন আসলো, স্বাভাবিক কারণে হারুন ছাত্রনেতা হয়ে আসছে, নমিনেশন নিয়ে জিতছে দ্বিতীয়বারের মতো। পাশের 2 এমপি এইটা নিয়ে মানে গ্রুপিং, লবিং এই করতে করতে 3 বছর পার হয়ে গেছে, 4 বছর। তারপরে তো আপনার আসলো 11, আবার আন্দোলন ধরেন। 11-র আমি অনেক সাফার করছি। বেগম খালেদা জিয়ার সাথে এমপিদের কথা বলাতে যে ড্যাম ভবনে 3 দিনের দিন আমার নামে চাঁদাবাজির মামলা দিয়ে 3 মাসের ভিতরে আমাকে হচ্ছে 5 বছরের জেল দিছে। 5 বছরের জেল দিছে। শুধু খালেদা জিয়াকে বিদেশ চলে যাবে, বাজার জিয়ারত করছে। ডিজিডিএফআই তাকে বলে যে কোনো এমপি তোমার পক্ষে না। তা আমি বলি যে সব এমপি আপনার পক্ষে, এগুলো ডিজিডিএফআই মিথ্যা কথা বলছে। এই বলে তার সাথে আমি এমপিদের 3 দিন কথা বলাই দিছি। 3 দিনের দিন পর আবার 3টা বাচ্চাকে ফেলে রেখে আমাকে ঘরছাড়া হয়ে থাকতে হয়েছে 1 বছর। আমি ঘরছাড়া হয়ে থাকছি, কিন্তু আমি এমপিদেরকে অর্গানাইজ করছি যে আমাদের বেগম জিয়া এবং জাতীয়তাবাদের সপক্ষেই আমাদের থাকতে হবে। তৃণমূলের সাথে যোগাযোগ করছি এবং তৃণমূলকে ঠিক সেভাবেই সক্রিয় করে তৃণমূল যাতে চাঙ্গা থাকে সেরকমভাবেই ধরেন আমাকে থাকতে হয়েছে। 11 তো আমাকে জামাতের সাথে মোকাবেলা করতে হয়েছে। ওইখানকার জামাতের নায়েবে আমির লতিফুর রহমান, তাদের দলীয় কর্মী এবং আওয়ামী লীগ একত্রিত হয়ে তখন মামলা কামলা অনেক কিছু আমাদের দুজনের নামে দিছে। এবং আমরা 3টা ছোট ছোট বাচ্চা ফেলে মাসের পর মাস পালায় থাকতে হয়েছে। বান্ধবীর বাসা, আত্মীয় স্বজনরা বাসায় আশ্রয় দেয় না যে তারা বিপদে পড়বে। কত ভাড়া বাসাও দেয় না কেউ, মানে আত্মগোপন করে অন্যের মাধ্যমে ভাড়া নিয়ে একটা ঘর নিয়ে ঠিক কবরস্থানের মতো করে থাকছি। তারপরে এই 15 বছর আন্দোলন। দেখেন, আপনারা 14 পর্যন্ত সম্মুখ সারিতে আমাকে দেখছেন। 14-র পরে মঞ্চে যেতে গেলে পদপদবি লাগে, বক্তৃতা রাখতে গেলে যে পদপদবি থাকলে বক্তৃতা রাখা যায় সেই পদপদবি আবার ছিল না। স্বাভাবিক কারণে আপনারা রাজপথে সারা বাংলাদেশের পার্লামেন্টে যে মিছিল, মিটিং, বক্তৃতা আপনি শুনছেন, সেই বক্তৃতা তো আর বিএনপির কোনো মিটিংয়ের মঞ্চে, রাজশাহী বিভাগের মিটিং ছাড়া সেখানে তো আমি প্রায়োরিটি পাইনি আমার পোস্টের গত কারণে। তো সেটা তো আমার কোনো দুর্বলতাও না, আমার কোনো ব্যর্থতাও না। আবার ধরেন এখন 26 সাল বিএনপি ক্ষমতায় আছে, আমি এখন অনেক দূরে, ক্ষমতার থেকে আমি দূরে আছি, কিন্তু মানসিকভাবে আমি কাছে আছি। কারণ আমি মনে করি এটা রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তার সততা, দেশপ্রেম, বহুদলীয় গণতন্ত্রের প্রতি আমার শিশু মন দোলা দিছে। সেখান থেকে আকৃষ্ট হয়ে আমি এই দলটা করি। এবং তারপরে আমি যখন কলেজে পড়ি তখন এর সাথে আমার অনেক হট্টগোল হয়েছে স্কুল কলেজে, এবং তার মিটিং আমি প্রস্পান করে ভেঙে মিটিং ফেলে দিছিলাম আমি। তারপরে সে নর্থ বেঙ্গল সুগার মিল হাই স্কুলে সে তখন পালায় কোনো মতে জানে পাচ্ছে হেলিপ্যাডের যে হেলিকপ্টারে। তারপরে বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হয়েছি তখন থেকে আমার খালেদা জিয়ার সাথে রাজনৈতিক সম্পর্ক থেকে ব্যক্তিগত জানাশোনা, চেনা, ব্যক্তিগত দুর্বলতা, ব্যক্তিগত আনুগত্য, ব্যক্তিগত যে দুর্বলতাগুলো থাকে সেই দুর্বলতাগুলো আমার প্রতি ওনার ছিল, এবং আমার তো আজন্ম দুর্বলতা তার প্রতি। তো তার হাত ধরেই কোনোদিন পোস্ট নিতে হবে, পদবি নিতে হবে, অনেক বড় এটা চাইতে হবে, ওটা চাইতে হবে, এটা কোনোদিন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি যে পড়াশোনা করি কালচারটা ওখানে ছিল না। এটা তখন ঢাকা বিশ্ববিদ্যালয় ইডেন কলেজের কালচার ছিল। আমাদের যে আমরা কাজ করব, কাজের মাধ্যমে পরিচিত হব, দল যদি মনে করে দেবে, না দিলে না। আর অত দূরে আমরা থাকি, আমাদের কাজ কাম কিসে প্রচার প্রকাশ পাবে? ঢাকা একটা রাজধানী আর রাজশাহী একটা মফস্বল। ওইখানে পত্র পত্রিকা, রেডিও, টেলিভিশন, ফেসবুক কিছুই তো তখন ছিল না, মোবাইলও তো তখন ছিল না। তারপরও যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যারিস্টার সালাম তালুকদার এক নামে পাপিয়া বলতে চিনত, লক্ষ মানুষের ভিড়ে নাম ধরে ডাকতো,
এটাই জীবনের ধরেন অনেক বড় পোস্টের চেয়ে চরম পাওয়া মনে হতো তখন। একটা জিনিস জানতে চাচ্ছি মাঝখান দিয়ে, আপনি নবম যে জাতীয় সংসদ অধিবেশন আমরা আপনাকে শুনতাম, এবং বিএনপি সবচেয়ে বড় ভোকাল হিসেবে বিভিন্ন মানুষজন আপনাকে চিনত যে পাপিয়া, এবং একাদশ সংসদে আপনার স্বামী হারুনুর রশিদ সাহেবকে সবাই একটা মাত্র ভোকাল হিসেবে জানতো। তার মানে বলা যাচ্ছে যে আপনাদের স্বামী স্ত্রীর এই ভোকাল জাতীয়ভাবে একটা তৈরি করছিল, তরঙ্গ তৈরি করছিল ভিন্ন, কিন্তু হঠাৎ করে এই ভোকালগুলি কেন চলে গেল? দল প্রোভাইড করবে, তো দল যদি প্রোভাইড না করে তাহলে তো সেখানে কাজ করার কোনো সুযোগ থাকে না। তো আমাদের বললাম, তো প্রথমেই বলে নিচ্ছি যে আমাদের যে পদবি পজিশন, ওতে ঢাকার কোনো মিটিং কি বাংলাদেশের কোনো মিটিংয়ে আমাদের বক্তৃতা রাখার মতো কোনো পদবি ছিল না। স্বাভাবিক কারণে মঞ্চে অনেক যুদ্ধ করে উঠে একটা কোনায় বসে থেকে আমাদের অনেক কর্মী, অনেক ছোট ভাই যারা পোস্টের কারণে অনেক বড়, তাদের বক্তৃতা আমাদের শুনতে হয়েছে দীর্ঘদিন। তো এটাও তো একটা ধৈর্যের ব্যাপার, এবং এটাও একটা দলের প্রতি আনুগত্যের বিষয়। তো সেটাই তখন শুনে আসছি। তখন আপনার 14 থেকে এই 26 পর্যন্ত তখন মনে হয়েছে যে পাপিয়ার বক্তৃতা কেন নাই, পাপিয়ার কণ্ঠ কেন নাই। কিন্তু পাপিয়ার কণ্ঠ পোস্টের কারণে নাই। যেই পোস্ট হচ্ছে কণ্ঠ শোনাবে সেই পোস্টটা আমার নাই, বিধায় আমার কণ্ঠ নাই। কিন্তু টকশো মকশো যেখানে যা ছিল সেগুলো তো আমরা করছি, কেন্দ্রীয় কমিটির প্রোগ্রাম মিছিল এবং সেমিনার সভা সমিতি, যেগুলো যতটুকু কুলাইছে সেটা করছি। কিন্তু দলগতভাবে যে দলের অবস্থান নির্ণয়, সেই নির্ণয় মাফিক যে ব্যাপারটা, সেইটা পোস্ট পজিশন না থাকলে তো আসলে আপনার হওয়ার কোনো সুযোগ কোথাও থাকে না।